সেট থিওরি বলতে আমরা কি বুঝি? ক্লাস 11 এর ফার্স্ট টপিকই হচ্ছে সেট থিওরি। তো সেট থিওরি আর কিছুই না, সেট মানে হচ্ছে একটা কালেকশন অফ অবজেক্টস। তো এর তিনটে ডেফিনেশনে তিনটে জিনিস লেখা আছে। ফার্স্ট কি? ওয়েল ডিফাইন্ড, সেকেন্ড ডিস্টিংক্ট, থার্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। আমরা একটা একটা করে সব বুঝছি। দেখো, ওয়েল ডিফাইন্ড মানেটা কি? তোমাকে বললাম যে একটা সেট তৈরি করো। তোমার মনে ফার্স্ট কোয়েশ্চেন কি আসবে? স্যার কিসের সেট তৈরি করবো? এই কিসের সেট মানে আমি কিছু বলিনি সেট তৈরি করতে, সেট তৈরি করতে বলেছি জাস্ট। কিসের সেট যতক্ষণ না বলছি তুমি সেট তৈরিই করতে পারবে না, তাই জন্য ওয়েল ডিফাইন্ড হতে হবে। আমি বললাম এবার কি, এই ঘরে যত নন লিভিং থিংস আছে সেই নন লিভিং থিংস গুলোর তোমাকে একটা সেট তৈরি করতে হবে। আমি সেই মেনে নিলাম, এই সেটটার নাম দিচ্ছি এ। তো নন লিভিং থিংস আমি বলে দিলাম, তো তুমি ফার্স্টেই শিখলে কি, যে বোর্ড দেখতে পাচ্ছি, হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড, ঠিক আছে। পেন আছে আমার কাছে, এখানে একটা পেন আছে, এখানে পেন আছে। তো পেন, ফার্স্টেই পেন লিখলাম এই পেনের জন্য, পেনের জন্য আর একটা পেনের জন্য এই পেন লিখছি। তারপর কি, লাইটস আছে, তিন চারখানা লাইটস জ্বলছে, তো আমি লাইটস লিখলাম। আপাতত একখানাই লাইটস লিখছি। তো দেখো, সেকেন্ড ওয়েল ডিফাইন্ড হলো, কালেকশন অফ অবজেক্ট যেটা ওয়েল ডিফাইন্ড, আমি ওয়েল ডিফাইন করলাম নন লিভিং থিংস। এবার তুমি সেটটা বানাচ্ছিলে, বানাতে বানাতে এবার দেখো যে এখানে একটা পয়েন্ট আছে ডিস্টিং। ডিস্টিং মানে কি? প্রত্যেকটা বস্তু একে অপরের থেকে আলাদা হতে হবে, সেম হলে কিন্তু হবে না। তো এখানে দেখো, হোয়াইট বোর্ড, এরপর আমি এখানে পেন লিখেছি, আবার এখানে পেন লিখছি, দুবার পেন হয়ে গেছে। তো দুবার পেন হলে কিন্তু চলবে না, কারণ ডিস্টিংক্ট হতে হবে, একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের থেকে আলাদা হতে হবে। এখানে আমি যদি লিখতাম যে ব্লু পেন, ব্ল্যাক পেন, তাহলে কিন্তু দুজন আলাদা হতো, কিন্তু দুটোকেই পেন বলছি, সেটা কিন্তু পসিবল নয়, মানে একই এলিমেন্ট হয়ে যাচ্ছে। তো এই পেন পেন দুবার লেখা যাবে না। নেক্সট কি? তো একটা কেটে গেল। নেক্সট কি? ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে কি? তো এই সেটটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে হোয়াইট বোর্ড, পেন, আর আমি লাইট লিখে শেষ করে দিয়েছিলাম, তাই তো? আরো অনেক আছে, তো আমি এই তিনটে এলিমেন্ট নিয়েই করছি। তো এ সেট যদি এইটা হয়, আর আমি যদি আর একটা সেট বানাই এই এলিমেন্টগুলো নিয়ে, যেখানে পেনটাকে আগে রাখছি, হোয়াইট বোর্ডটাকে তারপরে রাখছি এবং লাইটটাকে তারপরে রাখছি, তাহলে দেখো এই দুটো সেট কিন্তু একই, যেখানে লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। মানে আমি কোনো বস্তুকে আগে রাখি বা পরে রাখি, সেই সেটটা কিন্তু পাল্টে যাবে না। তার মানে হোয়াইট বোর্ড আর পেন এর অবস্থান আলাদা আলাদা হলেও দুটো সেট কিন্তু একই, এ ইকুয়াল টু বি সেট। মানে এরা অর্ডারের ওপর ইন্ডিপেন্ডেন্ট। এই হচ্ছে সেট।